আলকুৎসের প্রধান শিক্ষক। আরো আরো স্পেসিফিক্যালি বললে, এখন আমি নিজের আত্মসমালোচনা করি আমাদের বিষয়গুলো। এই যে আমরা এতজন এসেছি, আপনারা সবাই বললেন আমরা আলকুৎসের জন্য যুদ্ধ করবো, কিন্তু আমরা আমাদের নিজেদের জায়গায় ঠিক না। আপনারা এখানে, আমি সত্যি কথা বলতে কি হয়েছে, এখানে যারা এসেছেন 50%-এর বেশি এসেছেন জাস্ট ফেসবুকে প্রোফাইল পিকচার আপলোড করার জন্য, এর থেকে বেশি না। একটা রিলসে নিজের ছবিকে দেখানোর জন্য। আমি যে এখানে কথা বলতেছি এটা নিয়ে রিলস বানাবেন, সহজ কথা, আমি কখনোই চাই না। এইটা নিয়ে রিলস বানানো হবে, সেটা নিয়ে ইয়ে হবে, শেষ। আপনারা কালকে দেবেন, পরশুদিন দেবেন, পরের দিন ভুলে যাবেন। কয়েকটা বোমা মারা হইতে সব ভুলে যাবেন, আপনারা কিচ্ছু মনে থাকবে না। কুরবানি ঈদে কুরবানি করবেন, 2 বালতি 3 বালতি গরুর মাংস খায় ঘুমাবেন, শেষ, আপনারা ভুলে যাবেন। আবার কয়েকটা বোমা মারা হলে আবার এখানে এসে আন্দোলন করবেন। এটা হচ্ছে সাইকেল, এইভাবেই চলতে থাকে। এটা ভাঙার উপায় কি? আমরা আমাদের জায়গা থেকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। আপনি যেদিন 2 বাটি গরুর মাংসের বদলে 1 পিস খাওয়া শুরু করবেন, সেই দিন আপনি চেঞ্জ হচ্ছেন। যেদিন আপনি কোকা কোলার সাথে মোজোকেও সরাচ্ছেন, সেদিন আপনি হচ্ছে গিয়ে আলকুৎসের জন্য প্রস্তুত হচ্ছেন। যেদিন আপনি এই যে যেখানে সেখানে টাইম পাস করার বদলে আলকুৎসের জন্য নিজেকে আপডেট করবেন, জ্ঞান অর্জন করবেন, পড়াশোনা করবেন, সেই দিন আপনি আলকুৎসের জন্য প্রস্তুত হচ্ছেন। আপনার কি মনে হয় ইমাম মাহাদি আসে বলবে যে আসো, সবাই আসো, আমাদের সাথে জয়েন হও? আপনি বলবেন ভাই আমি তো হার্টের রুগী, আমি তো ডায়াবেটিক্সের রুগী, আমার তো কিডনিতে সমস্যা, আমি যেতে পারবো না। এটাই তো আমাদের স্বভাব হবে। আপনারা যা খুশি তাই খাবেন, দাবেন, ঘুমাবেন, ভোগবাদী সবকিছু আপনারা করবেন, এটাই তো আমাদের শেখানো হয়েছে। ভোগবাদী রাজনীতি এবং ভোগবাদী সবকিছু। এই ভোগবাদী স্বভাবের মধ্যে থেকে আলকুৎস জয় হবে না। আলকুৎস জয় হবে পবিত্র মানুষের দ্বারা। কোনো জাতি, কোনো শিয়া, কোনো সুন্নি, কোনো মাঝাবি, কোনো তুর্কি, আরবিক কারো দ্বারা হবে না, শুধু মুসলিমদের দ্বারা হবে। এটাই হচ্ছে বাস্তবতা। একটু দাঁড়ান, অটোমানদের একটা বিষয় বলি। ওসমানীরা কেন হচ্ছে গিয়ে পৃথিবীর সব থেকে সমৃদ্ধশালী একটা রাজত্ব কায়েম করতে পেরেছিল? ওসমানীরা তো একজন যাযাবর জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা এত সমৃদ্ধি কেন দান করেছেন? ওসমানীদের একটা রীতি ছিল, এত তারা ইসলামকে সম্মান করত, যখন কোনো রুমে প্রবেশ করত সেখানে একটা হলেও কুরআন থাকতো, এবং সেখানে প্রবেশের সময় তারা সালাম দিয়ে ঢুকতো, বের হওয়ার সময় পিঠ থেকে বের হতো না, সামনে